আজকে ইনফিক্স টু প্রিফিক্স কনভার্সন দেখব আমরা। এখানে আমি অপারেটরস এবং তাদের প্রিসিডেন্সগুলো লিখে রেখেছি। আমরা সবাই জানি যে এগুলাকে আমরা পাওয়ার বলি, এবং পাওয়ার হচ্ছে হাইয়েস্ট প্রিসিডেন্সে রয়েছে, ইনটু এবং ডিভিশন হচ্ছে নেক্সট হাইয়েস্ট বা মিডে রয়েছে, মাইনাস এবং প্লাস হচ্ছে আমার লোয়েস্ট প্রিসিডেন্সে আছে। তো রুল নাম্বার 1 যদি আমি দেখি, এখানে লেখা আছে হাইয়েস্ট priority operator will not stay in the stack when lowest priority operator will be inserted. এটা মানে হলো যখন আমার স্টেকে কোনো হাইয়েস্ট প্রায়োরিটির অপারেটর থাকবে তখন আমি লোয়েস্ট প্রায়োরিটির কোনো অপারেটরকে ইনসার্ট করতে পারবো না। যদি আমার ইনসার্টই করতে হয় তখন আমার হাইয়েস্ট প্রায়োরিটির যে অপারেটরটা রয়েছে তাকে আগে পপ করতে হবে, দেন আমার মাইনাসকে বা প্লাসকে ইনসার্ট করতে হবে। ধরলাম এখানে আমার ইনটু দেওয়া আছে, এখন মাইনাস এবং প্লাসের জন্য আমার ইনটু বা ডিভিশন হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি লিস্টে আছে। তো এখন আমি মাইনাস বা প্লাস কোনোটাই ইনসার্ট করতে পারবো না, আমাকে আগে এই ইনটুটাকে পপ করতে হবে, তারপর লোয়েস্ট প্রায়োরিটির যে কোনো অপারেটরকে আমার এখানে ইনসার্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1। যদি আমাদের স্টেকে আগে থেকেই কোনো লোয়েস্ট প্রায়োরিটির অপারেটর থাকে, এখন যদি আমার কোনো হাইয়েস্ট প্রায়োরিটির অপারেটর ইনসার্ট করতে হয় এটা আমি ইজিলি পারবো, কারণ এখানে আমার কোনো রেস্ট্রিকশন নাই। আরেকটা হচ্ছে আমরা ইনফিক্স টু পোস্ট ফিক্সে দেখেছিলাম যে একই প্রিসিডেন্সের অপারেটর আমরা স্টেকে রাখতে পারতাম না। লাইক এখানে আমার প্লাস আছে, আমি এখন চাইলে মাইনাস রাখতে পারতাম না ইনফিক্স টু পোস্ট ফিক্সে। যেহেতু আমরা ইনফিক্স টু প্রিফিক্সে বলছি এবং এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে আমি একই রকম অপারেটর রাখতে পারবো না, তাই আমাদের এই ইনফিক্স টু প্রিফিক্সে আমরা সেম প্রিসিডেন্সের দুইটা অপারেটর রাখতে পারবো। সো এটা আমাদের কোনো রেস্ট্রিকশনের মধ্যে পড়ে না। এবং রুল নাম্বার 2-এ যদি দেখি, লেফট প্যারেন্থিসিস এবং রাইট প্যারেন্থিসিসের মাঝখানে আমার যে আইটেমসগুলো থাকবে, যখন আর কি আমার দুইটা ব্রেকেটের মধ্যে আইটেমগুলো বদ্ধ হয়ে যাবে তখন আমাদের এই আইটেমগুলোকে পপ করে কোথায় প্লেস করতে হবে? প্রিফিক্সে প্লেস করতে হবে। পপ অল দ্য অপারেটরস ফ্রম দ্য স্টেক অ্যান্ড প্লেস দ্যাম ইন দ্য প্রিফিক্স। অর্থাৎ এটা যে আমাদের স্টেকে থাকবে সেই স্টেক থেকে নিয়ে আমাদের এটা প্রিফিক্সে প্লেস করতে হবে। তো চলো আমরা একটা এক্সপ্রেশন সলভ করে দেখি। আচ্ছা, এখানে আমি আমার এক্সপ্রেশনটা লিখে নিয়েছি এবং ঘর করে নিয়েছি যাতে আমার বোঝাতে সুবিধা হয়। ইনফিক্স টু প্রিফিক্সে আমাদের হচ্ছে রাইট টু লেফটে যেতে হয় বা রিভার্স করতে হয়। সো আমি যদি এটা রিভার্সে সাজাই নিই তাহলে হচ্ছে আমার ইজি হবে করতে। সো আমি এখন এটা লেফট টু রাইট করতে পারবো। তো দেখো, ফার্স্টে হচ্ছে আমার লেফট প্যারেন্থেসিস আছে, এটা স্টেকে দিব, প্রিফিক্সে এখানে কিছু নাই। তারপর আছে এইচ, এটা একটা ভেরিয়েবল, এটা আমার স্টেকে বসবে না, এটা আমার প্রিফিক্সে গিয়ে বসবে। তারপর আছে প্লাস, তারপর আরেকটা ভেরিয়েবল ডি, এবার আছে আমার রাইট প্যারেন্থেসিস। এখন দেখো, আমরা যে আমাদের 2 নাম্বার রুলে পড়েছিলাম যে লেফট প্যারেন্থেসিস এবং রাইট প্যারেন্থেসিসের মাঝখানে যে আইটেমগুলো থাকবে সেগুলো পপ করে আমাদের প্রিফিক্সে নিয়ে যেতে হবে। তাহলে এখন তো আমাদের লেফট প্যারেন্থেসিস এবং রাইট প্যারেন্থেসিসের মাঝখানে একটা আইটেম চলে আসছে, ওকে এখন আমরা প্রিফিক্সে নিয়ে যাব। আচ্ছা, তারপরে আছে আমার ডিভিশন, তাহলে এখানে শুধু আমার ডিভিশনটাই হবে, আর এখানে তারপর আছে আমার এফ, তারপর আবার ডিভিশন,
এখানে আমরা দুইটা অপারেটর নিতে পারবো, মানে একই প্রিসিডেন্সের দুইটাই অপারেটর নিতে পারবো, কারণ এখানে আমাদের ইনফিক্স টু প্রিফিক্সের কোনো রেস্ট্রিকশন নাই। তারপর আছে ই, তারপর আছে প্লাস, আচ্ছা আমাদের একটা রুলস ছিল যে যখন হাইস্ট প্রেসিডেন্সে কোনো অপারেটর থাকবে তখন আমি লোয়েস্ট প্রেসিডেন্সে কোনো অপারেটরকে ইনসার্ট করতে পারবো না। এখানে যদি আমি স্টেকটা এঁকে দেখি, ডিভিশন আছে, এখন আমার হচ্ছে প্লাস ইনসার্ট করতে হবে, কিন্তু দুইটাই হচ্ছে আমার কি রুল অনুযায়ী দুইটাই হচ্ছে আমার হাইয়েস্ট প্রেসিডেন্সে রয়েছে, তাহলে আমি এখানে প্লাস ইনসার্ট করতে পারবো না। আমার দুইটাই আগে পপ করতে হবে, দেন হচ্ছে আমি প্লাস ইনসার্ট করতে পারবো। তাহলে এখানে আমি প্লাস রেখে দুইটা ডিভিশনকে প্রিফিক্সে প্লেস করে দিলাম। তারপর আছে কি ডি, এবার আছে মাইনাস, এবার আমার স্টেকটা হবে প্লাস মাইনাস। এটা আমরা করতে পারবো কারণ আমাদের প্রিফিক্সে এটা করা যাবে। এরপর আছে সি, আচ্ছা এরপরে কি আসলো, এরপরে আসে আমার পাওয়ার। এখন একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে যে আমি পাওয়ার নিতে পারবো কিনা। যদি স্টেকটা এঁকে নিই তাহলে হচ্ছে এটা খুবই ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারবো যে আমরা পাওয়ার নিতে পারবো কিনা। আমার এখানে আছে প্লাস মাইনাস, তাহলে আমার স্টেকটা হবে প্লাস মাইনাস। এবার আমার পাওয়ারটাকে ইনসার্ট করতে হবে, এটা আমরা নিতে পারবো কারণ হচ্ছে এরা দুজন হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটির আর এই হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, তো লোয়েস্টের উপর তো আমরা হাইয়েস্ট নিতেই পারবো। তাহলে প্লাস মাইনাস পাওয়ার। আচ্ছা আমাদের পাওয়ার নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের কি আছে বি। এখানে ছিল এস জি প্লাস এফ ই ডাবল ডিভিশন ডি সি বি। এরপর আছে আমাদের ইনটু। এখন পাওয়ার তো হাইয়েস্ট প্রায়োরিটি, পাওয়ারের উপরে তো আমরা ইনটু নিতে পারবো না। যদি আমরা স্টেকটা এঁকে দেখি, প্লাস মাইনাস পাওয়ার, এখন হচ্ছে আমার ইনটু নিতে হবে। যেহেতু পাওয়ার হাইয়েস্ট প্রায়োরিটিতে রয়েছে তাহলে ওর উপরে আমি লোয়েস্ট প্রায়োরিটি কাউকে নিতে পারবো না, তাহলে পাওয়ারটাকে আমার পপ করে প্রিফিক্সে প্লেস করে তারপর হচ্ছে ইনটুটা নিতে হবে। তাহলে এখানে হবে, এটা আমরা একটু বক্স করে দিই। আচ্ছা এরপরে আছে এ, তাহলে প্লাস মাইনাস ইনটু তো এখানে আমার আর কিছুই বাকি নেই, সবগুলো আমরা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে সব কিছু পপ করে নেবে।
এক। এই যে এখন হচ্ছে আমরা সব কিছু পপ করে নিয়ে নিলাম। যেহেতু আমরা এখানে রিভার্স করেছি, আমাদের করার কি কথা ছিল, আমাদের হচ্ছে রাইট টু লেফট করার কথা ছিল, আমরা এটা রিভার্স করে করেছি। এখন আমাদের এটা আবার রিভার্স করে সাজাতে হবে। তাহলে প্রথমে আসে প্লাস মাইনাস ইন্টু এ পাওয়ার বি সি ডি ডিভিশন ডাবল ডিভিশন ই এফ প্লাস জি এইচ। এখন আমার যে এক্সপ্রেশনটা হলো, এটাই হলো আমাদের প্রিফিক্স এক্সপ্রেশন, এটাই হলো আমাদের ইনফিক্স টু প্রিফিক্স এক্সপ্রেশন। আই হোপ তোমরা সবাই বুঝছো।